নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে নতুন ভ্যাকেন্সি বেরোবে, সেখানে একটা পরীক্ষা হবে না দুটো পরীক্ষা হবে, আগে মাঠ হবে না আগে এক্সাম হবে, সেটা নিয়ে তোমাদের মনে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আজকে এই ভিডিওটা দেখো, তোমাদের সব দ্বন্দ্ব কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। দেখো, সবার প্রথমে বলি, তোমাদের কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যাতে রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি করতে পারে সেই ব্যাপারে কিন্তু সরকারের কাছে একটা ডিটেলস পাঠিয়েছিল, সেটা কিন্তু অলরেডি ইস্যু হয়ে গেছে। তাই যদি বলো, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা এক্সাম কিন্তু তোমাদের 12,000 কনস্টেবল যে ভ্যাকান্সি বেরোবে তার কিন্তু হতে চলেছে, এটা তোমরা কিন্তু মনে রাখবে। যার জন্যই ভ্যাকান্সিটা কিন্তু লেট করছিল, যাতে এই ভ্যাকান্সি থেকে তোমাদের একটা এক্সাম করাতে পারে। এই মুহূর্তে আজকের দিনে যে ভিডিওটা বানাচ্ছি, আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার প্রশ্নটা হচ্ছে, আগে মাঠ হবে না আগে এক্সাম হবে? দেখো, বিভিন্ন ইউটিউবার বলছে প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। দেখো, আমি যেটুখানি তোমাদের বলছি সেটুখানি, জানি না যারা আমাকে বিশ্বাস করবে পরবর্তীকালে মিলিয়ে নেবে। দেখো, সবার প্রথমে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? এক্সাম হয়তো বিভিন্ন ইউটিউবারের থেকে আমি যেটা বলছি সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের হয়তো বিশ্বাস না হতে পারে, কারণ বড় বড় ইউটিউবরা তোমাদের কিন্তু যেটা বলছে তোমরা সেটা হয়তো বিশ্বাস করছো। আমি একটা ছোট্ট ইউটিউবার, দেখো যেটুখানি তোমাদের বলছি, যখন নোটিফিকেশান আসবে তখন তো তোমরা জানতে পারবে। আর একটা কথা বলে রাখি, তোমাদের প্রথমে এক্সাম কিন্তু হচ্ছে, ভালো করে প্রস্তুতি নাও। কে কোথায় কি বলছে সেটা দেখো না, অফিসিয়াল নোটিশের দিকে লক্ষ্য রেখো, ওয়েবসাইটে চোখ রেখো, ঠিক আছে? দেখো, কেন হবে না তার কারণও বলছি। বর্তমানে তোমাদের কনস্টেবলের যে এজ আছে, আপার এজ লিমিট কিন্তু 30 করা হয়েছে, ঠিক আছে? জেনারেলের আপার এজ লিমিট 30 করা হয়েছে। এবার যদি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি তোমার বেসিক জ্ঞান দিয়ে, সমস্ত সবার কথা বাদ দাও, তোমার বেসিক জ্ঞান দিয়ে একটা জিনিস ভাবো। দেখো, যদি আবেদনের সংখ্যা বলি, 12,000-এ তোমাদের মোটামুটি ছেলে মেয়ে মিলিয়ে তোমাদের আবেদন মোটামুটি 12 লাখ থেকে 15 লাখ মতো আবেদন জমা পড়বে, ঠিক আছে? 27 যখন এসছিল তখনই 9 লাখ মতো ছিল। তো এত লেট হচ্ছে এবং 30 বছর বয়স করা হয়েছে, তো এখানে তো আরও বাড়বে, ঠিক আছে? মোটামুটি তোমরা 12 লাখ যদি তোমাদের আবেদন জমা পড়ে, এই 12 লাখের পিএমটি এবং পিইটি করাতে কত টাকা খরচ হবে এবং কতদিন সময় লাগবে সেটা একটা তোমরা ভাবো, ঠিক আছে? তাই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোনো দিনই তোমাদের মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই দুটো আগে করাবে না। প্রথমে এক্সাম নেবে, একখানা এক্সাম নেবে। এক্সাম নিয়ে এই যে 12 লাখের মধ্যে একদম অল্প সংখ্যক ক্যান্ডিডেটকে পাস করাবে, তাহলে কি হলো, সেই জায়গাটা তাদের খরচও বেঁচে গেল এবং সেই মেজারমেন্টের দায়িত্বর জন্য কত টাকা খরচ হয় সেটাও তোমরা জানো, সেই জায়গাটা কিন্তু তাদের সেভ হয়ে গেল। তো সেক্ষেত্রে বেসিক, এটা হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে? এবার যদি আসি আপডেটের কথা, একটা এক্সাম হবে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিছুদিন আগে ঠিক হয়েছে যতদূর জানা গেছে, একটা এক্সাম হবে এবং তোমাদের ফার্স্টে এক্সামই কিন্তু হবে। এক্সামের সিলেবাসে কিন্তু একটা বড় চেঞ্জেস হতে চলেছে, যেটা তোমরা পরবর্তীকালে বুঝতে পারবে। এবার ভ্যাকান্সি কবে বেরোবে সেই ব্যাপারে যদি ভিডিও দিতে বলো, আমরা 2 থেকে 4 দিনের মধ্যে একটা ভিডিও করে দেবো। আশা করা যায় সেখানে তোমরা সমস্ত কিছু, কবে ভ্যাকান্সি আসবে, কেন এত লেট করছে, এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর তার আগে বলে রাখি, তোমরা যারা এই ভ্যাকান্সির জন্য প্রস্তুতি নিচ্ছ, আমাদের জিকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। জিকে চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমরা পিন করে দেবো, ঠিক আছে? আর ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল ভ্যাকান্সি আসবে। সিভিকদের যে তোমাদের জুনিয়র কনস্টেবল করা হচ্ছে, তার সঙ্গে কিন্তু এই 12,000 ভ্যাকান্সির কোনো লিঙ্ক নেই, ঠিক আছে? 12,000 ভ্যাকান্সি অর্থমন্ত্রক থেকে ইস্যু হয়েছে, তো 100% 12,000 ভ্যাকান্সি আসবে, ঠিক আছে? সিভিকদের ব্যাপার ক্রাইটেরিয়া আলাদা, আর তোমাদের 12,000 কনস্টেবলের ভ্যাকান্সিটা আলাদা, ঠিক আছে? 100% 12,000 কনস্টেবল তোমাদের অর্থমন্ত্রক ইস্যু করেছে, তো অবশ্যই আসবে। তোমরা বিভিন্ন নিউজ পেপার বিভিন্ন জায়গায় দেখেছো, হয়তো কিছুদিন লেট হচ্ছে, কিছু কিছু কারণ আছে, যে কারণগুলো ক্লিয়ার না করলে রিক্রুটমেন্ট বার করতে পারে না। কারণ একটা রিক্রুটমেন্ট করা মানে অনেক কিছু লিগাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক কিছু জিনিস তাদের সমস্ত মিটিংয়ের মাধ্যমে ঠিক করতে হয়, ঠিক আছে? একটা রিক্রুটমেন্ট করানো মানে করানো না, কারণ একটা ভ্যাকান্সির জন্য 15 কি 12 লক্ষ আবেদন জমা পড়বে। বুঝতে পারছো যে কতটা সিস্টেম ওয়াইজটাকে কাজ করতে হবে, কতটা আগামী প্ল্যান করে রাখতে হবে, ঠিক আছে? তার উপর আরও অনেক কিছু ব্যাপার আছে। তো একটা রিক্রুটমেন্ট নোয়া বললেই নোয়া না, বার করা বললেই বার করা না, ঠিক আছে? 12,000 কনস্টেবল আসছে, ঠিক আছে? কবে আসছে খুব তাড়াতাড়ি জাস্ট ওয়েট করে যাও, বাকিটা আমরা পরবর্তী ভিডিওতে বলে দেবো। চলো, আজকের ভিডিওতে আমরা বলে দিলাম তোমাদের একটা এক্সাম হচ্ছে, আর প্রথমে কিন্তু এক্সামই হচ্ছে। সিলেবাসটা বড় পরিবর্তন হবে,
ইংলিশটা একটু বাড়তে চলেছে, ইংলিশে যে নাম্বার সেটা একটু বৃদ্ধি পেতে চলেছে, সেটা আমরা পরবর্তীকালে তোমাদের সাথে ক্লিয়ার করে দেবো। চলো আজকে ভিডিও এই পর্যন্ত। যারা চ্যানেলকে ভালোবাসো একটা লাইক করে সকলের মাঝে শেয়ার করে দেবে, আর আমাদের সেকেন্ড চ্যানেল জিকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, কারণ সেখানে যথেষ্ট উন্নত মানের কোশ্চেন দেওয়া হয়, যেটা কিন্তু আগামী দিনে তোমাদের সেই ক্লাস থেকে কমন আসতে চলেছে। চলো লাইক করে শেয়ার করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।